my video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। এই মেয়ে, তোমাকে যেভাবে কাজ করতে বললাম সেভাবেই কাজ করবে, একটু যেন কথার হেরফের না হয়। তেয়ংয়ের আজ মনটা বেশ খারাপ। মা বাবা তেজুর কথা খুব বেশি মনে পড়ছে। তাকে একটা নির্ধারিত কক্ষে থাকতে দেওয়া হয়েছে, সেটাই ঘুরে ফিরে দেখছিল সে। ও তুমি তবে আমাদের প্রাসাদের নতুন অতিথি, স্বাগতম তোমাকে। জি আসলে আপনাকে তো চিনলাম না। এই প্রাসাদের ছোট রাজকুমার আমি, আমার নাম জাংকুক, জিয়ন জাংকুক। ভালোবেসে সবাই আমাকে কোকে বলেই ডাকে। ও আচ্ছা, আমি কিম তেয়ং। তোমার আর আমার বয়সের বেশি একটা দূরত্ব হবে না, 1-2 বছরের ছোট বড় হইতে পারি আমরা। তুমি আমাকে তুমি করেই ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে রাজকুমার জাংকুক, আমি তোমাকে তুমি বলেই ডাকবো। আমরা কি বন্ধু হতে পারি তে? হোয়াই নট, আমরা ফ্রেন্ড হতে পারি। কি বললে তুমি? আমি আসলে বুঝলাম না তোমার কথাটা। ও আচ্ছা, সরি আই মিন ধরো, দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি বুঝিয়েছি যে কেন নয়, আমরা অবশ্যই বন্ধু হতে পারি। আজ থেকে আমরা বন্ধু, কেমন? আমার মনে হচ্ছে এটা অন্য কোনো ভাষা। তুমি কি আমাকে এই ভাষা শিখাবে? অবশ্যই, কেন নয়। তুমি আমার কাছে এই ভাষা শিখতে পারবে, তবে আমি তো পুরোপুরি এই ভাষা শিখিনি। যতটুকু পারবো সেইটুকুই তোমাকে শিখিয়ে দেবো, কেমন? আচ্ছা আমাকে এটা বলো, তুমি কি সেই যে কিনা শিকার করতে গিয়ে হারিয়ে গিয়েছিলে? না মানে আমি প্রাসাদে আসার পর তোমাকে নিয়ে আর কি কথা শুনেছিলাম, তুমি নাকি হারিয়ে গিয়েছিল। আরে আর বললো না, আমার আম্মার আমাকে নিয়ে একটু বেশি চিন্তা। এত বড় হয়ে যাওয়ার পরও আমাকে হাতছাড়া করেন না তিনি। আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি আসছি। আমি সত্যি খুবই ক্লান্ত। আমি এই জগৎ থেকে কিভাবে বের হব? কুকির কথা বলার মাঝখান দিয়ে কক্ষের জানালা একটু নড়ে উঠলো। জানালা এমন নড়ছে কেন? কে 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 ওখানে? আমি পড়ি আয়ু। কি আজগবি কথা নাই, মাথা নাই। কি বলছেন আপনি? আপনি পড়ি হতে চাইবেন কেন? আর পড়ি আছে। বেরোতে চাও এই জগৎ থেকে? তা আপনি কিভাবে জানলেন আমি যে বেরোতে চাই এই জগৎ থেকে? আমি তো কাউকে বলিনি আমার পরিচয় সম্পর্কে। বড্ড বেশি কথা বলো তুমি, বাট আই লাইক ইট। আচ্ছা আমি এখান থেকে বের হব কিভাবে? প্লিজ বলুন আমাকে। আর আর আমি তো একা বইটি পড়িনি, আমার বোনও তো পড়েছে। ও কেন আসলো না? কে বলেছে তেজু আসেনি? তেজু এসেছে এই জগতে, আর তোমরা সত্যটা খুঁজে বের করে এখান থেকে যাবে, এর আগে নয়। তেজু এসেছে, কিন্তু ও কোথায়? আর আপনি আমাদেরই কেন এখানে নিয়ে এসেছেন? তোমাদের তো আমি জোর করিনি, তোমরাই তো পায়তারি করে বইটি পড়েছো আর এই দুনিয়ায় চলে এসেছো। সত্যকে খুঁজে বের করে অপরাধীকে মারো, তারপরেই যেতে পারবে তোমরা তোমাদের দুনিয়ায়। আচ্ছা অনেক কথা হলো, আজ আমি আসি বলেই চলে গেল আয়ু পড়ি। মাথাটা কেমন ঝিম মেরে উঠলো তের। কি সেই সত্য যা উদ্ধার করতে তাদের এত দূর পর্যন্ত আসতে হলো? আর তেজু বা কোথায়? আর কিছু ভাবতে পারলো না, বিছানায় গা এলিয়ে দিল। শোনো মেয়ে, তারা এখন সকালের নাস্তা খাবে। সকালের নাস্তায় তারা খুব বেশি গুরুত্ব সহকারে নেয়। সকালের নাস্তায় সবারই উপস্থিত থাকতে হয়। তাদের খানা পিনা বাড়তে তুমি এখন আমাকে সাহায্য করবে, কেমন? তোমার নামটা যেন কি মেয়ে? ভুলে যাচ্ছি বারবার। তেজু আমার নাম। বুঝলে তেয়ং, সকালের খাবারে আমরা একটু বেশি গুরুত্ব দিই। এই সময় আমাদের সকলকে উপস্থিত থাকতে হয়, না হলে বাবা যা রাগী, সবকটার গর্দান নিবে না হলে। আপনারা সবাই কত মিশুক, কিন্তু বড় ভাইজানকে দেখলাম কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কথা বললেন না কোনো। ওনার কি কোনো কিছু হয়েছে? সুখে থাকলে ভূতে গিলায় একটা প্রবাদ আছে না, সেটাই হয়েছে আমাদের বড় ভাইজানের সাথে। বুঝেছি তেয়ং? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। বেয়াদব, এই শিখিয়েছি তোকে আমি? বড় ভাইজান সম্পর্কে কি উল্টোপাল্টা বলছিস? হ্যাঁ আম্মা, আপনারা ওর হয়ে সাফাই গাইতে হবে না। ছোটর থেকে দেখেছি আপনি যতই ওকে বুকে আটকে রাখতে চান ও ততই দূরে সরে যায়। ছোটবেলায় না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারি। এই কথার উত্তরে চুপসে যায় রানী পূর্ণা। কথা তো সত্য, সে যতবারই আরএমকে আগলে নিতে চেয়েছে ঠিক ততবারই দূরত্ব হয়েছে তাদের। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে, খুব মজার খাবার, কিন্তু একটারও স্বাদ জানে না তে। এগুলো তো সে খায় না বা খায়নি কখনো। এই কেউ পরিবেশন করো। তেয়ং খেয়ে দেখো, একটু লজ্জাবোধ করো না?
পরিবেশন করে দুটি ছোট ছোট হাত এবং মাথা তুলে তার দিকে তাকাতেই দেখে এমা এ তো তেজু। তেজুরও চোখ পড়ে যায় তের উপর। আনন্দে ভাইয়া বলে চিৎকার করে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই তে একটি ইশারা দেয় চোখ দিয়ে, মানে এখানে তাদের ভাই বোনের পরিচয় লুকিয়ে রাখতে হবে। তেজুও দমে যায়, চুপচাপ করে সবাইকে পরিবেশন করতে লাগে। বোন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাইয়ের পেটে কি তাহলে কোনো কিছু যায়? তেজু তার দিকে তাকিয়ে আছে, তেরও গলা দিয়ে খাবার নামছে না। আচ্ছা, তার বোনটা কি এখন পর্যন্ত কিছু খেয়েছে নাকি না খাওয়া? ভাবতেই বুকটা ভার হয়ে আসে। মন খালি জানান দেয় তেজু কিচ্ছু খায়নি। তুই কেন খাবি? তোর গলা দিয়ে আগেও কি খাবার নামবে? কোনো অসুবিধা তেয়ং? না মানে খাবার নাড়াচাড়া করছো, খাচ্ছ না কিছুই, কোনো অসুবিধা থাকে আমাকে বলো বন্ধু। কোনো রকম ঠেসে ঠুসে এক দুই লোকমা মুখে দেয় তেয়ং। এনাফ, আর খাওয়া লাগবে না। তেয়ং কিছু বললে? আমি আসলে বুঝিনি তোমার কথাটা। না মানে আমি বললাম যে আমার হয়ে গেছে, আমি আর খাবো না। কি বলো, এতটুকু খেয়ে বলছো হয়ে গেছে? কোনো লজ্জাবোধ রাখবে না বলছি না? এই মাংসের কড়াইটা দে তো, ওকে একটু দেই। খাবারের পর্ব শেষ, তে এখন ভালো করে হাঁটতেই পারছে না। কি মন তাকে এত খাওয়া খাইয়েছে, তার এখন দম ফুরাবার পথে। এই যেন তেন রাজা নয়, কিং মুন তার প্রাসাদে কি অভুক্ত থাকবে এটা কেউ কল্পনাও করতে পারে না। তার প্রাসাদে থাকতে হলে চাকর বা রক্ষী সবাইকেই পেট পুড়ে খেতে হবে। এই সিরিজটাতে আর কয়েকটা পার্ট দিয়ে শেষ করে দিব, কেমন?